তুমি নিউজে এসছো সেটা হচ্ছে তোমার ওয়্যারেবল আর্ট। আমি নিজে ছিলাম তোমার শোতে, যেখানে কলকাতা ফ্যাশন উইকে তুমি লঞ্চ করলে ওয়্যারেবল আর্টটা। আর তারপরে এখন অনেক আহ, প্রসিদ্ধ আরো ডিজাইনাররা এটাকে নিয়ে আসছে। ইট ক্যান বি কোইন্সিডেন্স অলসো, বাট তুমি কিন্তু এটা পায়োনিয়ার করেছো। আমি হ্যাঁ। যখন ওয়েরেবল আর্ট কনসেপ্ট নিয়ে শুরু করেছিলাম হুম, ভাবা, তখন আমার সবসময় মনে হতো যে লোকজন এত খুশি হচ্ছে, আনন্দ হুম, পাচ্ছে শুধু আমার আর্টটাকে ক্যানভাসের উপরে দেখে, দেন ওয়াই নট get the same dash of colors on your clothing. হুম, পড়াও তো যেতে পারে। আর্টটা শুধু দেয়ালে ঝুলবে, তার থেকে বেটার যদি আর্টটা এখন আমরা পড়ে আমরা ডিফারেন্ট জায়গায় আমরা যেতে পারি, যেরকম ওয়েডিং এ যেতে পারি, আমরা পার্টিতে যেতে পারি, আমরা কোনো ফর্মাল কোনো একটা বোর্ডরুম মিটে যেতে পারি, আমরা কোনো একটা এয়ারপোর্টে, এয়ারপোর্ট লুক তো হ্যাজ বিকাম ভেরি পপুলার নাও। হুম, হুম, সেকেন্ড পয়েন্ট তুমি যেটা বললে সেটা হচ্ছে গিয়ে ইট ইজ গ্রেট টু নো যে such iconic fashion personalities like recently Met Galaতে দেখা গেছে করণ জোহর পড়েছেন, manish malhotraর একটা wearable art. This is also wonderful. Sometimes I feel that maybe I got a bit too early to this business, but never mind. একটা ব্যাপার রয়েছে, যখন এরকম আইকনিক লোকজন যখন wearable art নিয়ে কাজ করছেন, তার মানে একটা ব্যাপার সত্যি যে this validation has got a royalty for me.